إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وعن أبي بن كعب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد فكأنما قرأ بثلث القرآن أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরপেশানি মে তেরে कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان نهاية قابل الاحترام পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান کرام সমবেত বিভিন্ন মহল্লা থেকে আগত বাইমাল কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এর শাহী দরবারে হাজারো সুজুদ এবং শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার এবং কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনার জন্য কিছু পাথেয় সংগ্রহ করার তৌফিক নসিব করেছেন। হৃদয় উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিক তাফসিরের আজকের আলোচ্য সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার নাম সূরাতুল ইখলাস।
কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে ক্রমবিন্যাসে এই সূরাটি 112 নম্বর সূরায় অবস্থিত। সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ একটি সূরা, যাকে মাক্কি সূরা বলা হয়। এই সূরায় মোট আয়াত আছে 4টি। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের গুণাবলী সম্বলিত কিছু আয়াত নাজিল করেছেন। মুশরিকদের আপত্তিকর বক্তব্য এবং অযাচিত গুণের বা প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি জগৎবাসীর জন্য পরিচ্ছন্ন একটি আকীদা, আল্লাহ সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পোষণের জন্যে স্বয়ং সম্পূর্ণ শুধু আল্লাহর শান নিয়ে এই সূরাতে কথা হয়েছে। কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে একটা সূরায় আল্লাহ পাক শুধু তার কথাই বলেছেন, শুধু আল্লাহর কথাই বলেছেন। এই সূরাটার নাম সূরাতুল ইখলাস। আরেকটা সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলেছেন সম্পূর্ণরূপে। সেই সূরাটার নাম হলো সূরা কাউসার। আজকে আমরা আলোচনা করব সূরা ইখলাস প্রসঙ্গে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইখলাসের সাথে বলার এবং সকলকে আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করেন। সকলেই বলছি আমিন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরার বিশেষ বিশেষ শানে নজুল থাকে। আয়াতটি কেন অবতীর্ণ হলো, সূরাটি কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে, কোন কারণে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন প্রশ্নের জবাবে যে আয়াত, যে সূরা নাজিল হয়, উক্ত ঘটনা, উক্ত প্রশ্ন, ওই প্রেক্ষাপটটা ওই সূরার শানে নজুল বা অবতরণের প্রেক্ষাপট বলা হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না বা'দাল মুশরিকিনা জাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু, মক্কার কতিপয় মুশরিকরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ফাকালু, এবং তারা বললেন, ইয়া মুহাম্মদ বাইয়িন নাসবা রাব্বিকা ওয়াসিফ লানা রাব্বাক। মুশরিকরা আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, কারণ তারা হাতের বানানো মূর্তি মাবুদের পূজা করে আসছে, যেগুলা তাদের সম্মুখেই এই মাবুদগুলোর গুণাবলী, এই মাবুদগুলোর অবস্থান, স্ট্রাকচার, তাদের বংশ ইত্যাদি সব জানা। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, তাদের কাছে মনে হলো মুহাম্মদের আল্লাহর স্ট্রাকচার কি, বংশ কি, গুণাগুণ কি, তার বিবরণ কি। তারা মনে করেছে তাদের মাবুদের মতোই তো একজন মাবুদ হতে পারে। তো এই জন্য তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ বাইয়িন নাসাবা রাব্বিক ওয়াসিফ লানা রাব্বাক। হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, সেই আল্লাহর বংশ বর্ণনা করো। তার বাপকে, তার বাবাকে, তার বংশ, পূর্বপুরুষের কি হালত, কোথায় আছে, তাদের অবস্থান ছিল কোথায়। নাউজুবিল্লাহ বলেন। ওয়াসিফ লানা রাব্বাক, আর তোমার প্রভুর গুণাগুণ বর্ণনা করো। আমিন হুয়া মিন যাহাবিন আম মিন ফিদ্দাতিন আম মিন জাবারদাজিন আম মিন ইয়াকুত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাক্রমশালী আল্লাহ পাকের দাওয়াত দিচ্ছেন, যিনি কাদিরে মুতলক, সর্বশক্তিমান আল্লাহ, এই জন্য তারা পৃথিবীর শ্রেষ্ঠ মূল্যবান পদার্থগুলোর নাম নিয়ে বলছে, আমিন হুয়া মিন যাহাব। মুহাম্মদ, তুমি যে পরাক্রমশালী আল্লাহর দাওয়াত দিচ্ছ, সে কি স্বর্ণের তৈরি? নাউজুবিল্লাহ বলেন। আমিন ফিদ্দাহ, নাকি রূপার তৈরি? আমিন জাবারদাজ একটা পদার্থ, এটার তৈরি? আমিন ইয়াকুত, নাকি ইয়াকুত বা মণিমুক্তার এই ধরনের তৈরি? কারণ তারা যে মাবুদ বানাইতো, হয়তো মাটি দিয়ে, না হয় আর একটু ভালো করলে কাঠ দিয়ে, আর একটু ভালো করলে পাথর দিয়ে, আর না হইলে লোহা দিয়ে। কারণ স্বর্ণ দিয়ে মূর্তি বানানোর এখনো তাদের সেই সামর্থ্য হয় নাই বা ছিল না। তো মুহাম্মদ, তোমার খোদা না হয় আমাদের খোদা মাটি দিয়ে, পাথর দিয়ে, লোহা দিয়ে, কাঠ দিয়ে, তো তোমার খোদা না হয় আর একটু দামি জিনিস দিয়ে হবে, স্বর্ণের হবে, রূপার হবে, মণিমুক্তার হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ সম্পর্কে তাদের পরিচ্ছন্ন ধারণা পোষণের জন্যে, জগৎবাসীদের জন্য একটি পরিচ্ছন্ন আকীদা পেশ করার জন্যে ফানাজালাত কুল হুয়াল্লাহু আহাদ ইলা আখির, পরিপূর্ণ একটা সূরা আল্লাহর ব্যাপারে আল্লাহ পাক
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেন। সুবহানাল্লাহ। এই হলো সূরা ইখলাসের শানে নুজুল বা অবতরণের প্রেক্ষাপট। এই সূরাটার কিছু ফজিলত শুরুতেই বলে নিচ্ছি। খুতবাতেই আমরা হাদিস পড়েছি। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد فكأنما قرأ بثلث القرآن। মুসনাদে আহমদের হাদিস এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যেই ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, ফাকান্নামা ক্বারাআ বিসুলুসিল কোরআন, সেজন্য কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেলল। সূরা ইখলাস যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের 1/3 তার জন্য পাঠ করা হয়েছে। আবার বলি সুবহানাল্লাহ। কারণটা কি? এত ছোট একটা সূরা, যার মধ্যে আয়াত মাত্র হলো 4টা, এই আয়াত সম্বলিত এই সূরাটা পাঠ করলে 1/3 কোরআনের তেলাওয়াতের সমতুল্য হয়ে যায়। কারণ উল্লেখ করা হয়েছে, ফাইন্না উলুমাল কোরআনি সালাসা, কোরআনের সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ পাক যা কিছু বর্ণনা করেছেন, যে ইলম প্রদান করেছেন, গোটা কোরআনের ইলম আর জ্ঞানকে 3 ভাগে ভাগ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগে শুধু তাওহীদ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহর একত্ববাদকে আল্লাহ পাক বিভিন্নভাবে বুঝিয়েছেন। 1/3 আয়াতে আল্লাহ তাওহীদের বিবরণ দিয়েছেন। 2 নম্বর আরেক 2/3 আল্লাহ পাক আহকাম সম্বলিত আয়াত দিয়েছেন, বিধানগুলো বর্ণনা করেছেন, কোনটা ফরজ, কি করতে হবে কি না করতে হবে, কোনটার বিধান কি, আহকাম নাজিল করেছেন 2/3। আর 3/3 কাসাস, মানে বিভিন্ন নবীদের অতীতের উম্মতদের ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করেছেন, ঘটনাবলী বর্ণনা করেছেন। তাহলে কোরআনের ইলমকে কয় ভাগে ভাগ করা হয়? 1 নম্বর তাওহীদ, 1 নম্বর তাওহীদ, একত্ববাদের আলোচনা। 2 নম্বর হলো আহকাম, হুকুম আহকামের বর্ণনা। 3 নম্বর কাসাস, আল্লাহ পাক অতীতের নবীদের উম্মতদের বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইতিহাস তুলে ধরেছেন। ওয়াকাদ ইসতামালাত হাদিহি সূরা আলা তাওহীদ ফাহিয়া সুলুসুল কোরআন। যেহেতু কোরআনের 3 ভাগে ইলমকে ভাগ করা হয়েছে, তাওহীদ, আহকাম আর কাসাস, আর সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের তাওহীদ আর একত্ববাদের বর্ণনা বিশদভাবে আল্লাহ পাক আলোচনা করেছেন। এই জন্যই 1 ভাগ তাওহীদের ইলম আল্লাহ পাক সূরা ইখলাসে ঢুকিয়ে দিয়েছেন। এই কারণেই সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 1/3 ইলম পাঠ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো একটা কারণ, কেননা একটা সূরা পড়লে কেন কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত হয়ে যায়। ওয়াকিলা ইন্না যালিকা ফি সাওয়াব আই লিমান ক্বারাহা মিনাল আজরি মিসলা আজরি মান ক্বারা সুলুসাল কোরআন। আর কেউ কেউ বলেন, সওয়াবের দিক থেকে আল্লাহ পাকের শান আর মান, মর্যাদা, সিফাত সম্বলিত সূরাটা পাঠ করলেই আল্লাহ পাক তাকে গোটা কোরআনের 1/3 পাঠ করার সওয়াব দান করে দিবেন। আরেকটা হাদিস শোনায় দেই। আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলিহি সুলুসাল কোরআন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, প্রতি রাত্রে কোরআনের 1/3 পাঠ করতে কি তোমরা সক্ষম? তোমরা কি প্রতি রাত্রে ঘুমানোর আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে ঘুমাতে পারবে? ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে কোরআনের 1/3 পাঠ করে ঘুমাই? প্রতি রাত্রে 10 পারা পড়া তো এতটা সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি সহজ করে দিচ্ছি, যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা ইখলাস পাঠ করবে, সে যেন 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে ঘুমিয়ে গেল। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা জাজ্জাআল কোরআনা সালাসাতা আজজাইন ফায়াজআলু কুল হুয়াল্লাহু আহাদ জুজআম মিন আজজাইল কোরআন। আল্লাহ কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন, আর 1 ভাগের মধ্যে যা আছে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিরা, মনোযোগ দিয়ে কথা শুনবেন, আমলের উদ্দেশ্য শুনবেন।
শুধু মজা নেওয়ার উদ্দেশ্যে আমরা ওয়াজ যেন না শুনি। আল্লাহ রসুল বলেন, একবার কুল হু আল্লাহ পড়ে যদি তুমি ঘুমাও, তাহলে 10 পারা কোরআন পড়ে ঘুমালে, তাহলে আমাকে বলুন 3 বার যদি কেউ কুল হু আল্লাহ পড়ে, তাহলে 1 খতম কোরআন পাঠ করে ঘুমানোর সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আমাকে বলুন তো, নিয়ত করেন, সকলে নিয়ত করেন, ইনশাআল্লাহ বলে নিয়ত করবেন। যদি না পারেন তাহলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু নিয়ত করবেন খালিস ভাবে এবং ইনশাআল্লাহ বলে। আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি শক্তি দেন, তাহলে আমি প্রতিদিন অন্তত পক্ষে 3 বার কুল হু আল্লাহ সূরাটা পড়ে ঘুমাইতে যাব। এই নিয়ত কে কে করতে পারেন হাত ওঠান ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। পুরা কোরআন শরীফের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আবারও বলি সুবহানাল্লাহ। এরপরে হযরত আয়েশার হাদিস শুনাই দেন, আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা'আথা রাজুলান আলা সারিয়াতিন। আল্লাহর নবী একদা কোনো একটা ছোট একটা কাফেলা যুদ্ধের জন্য প্রেরণ করলেন। ওইখানে একটা লোককে আল্লাহ পাক আল্লাহ রাসূল পাঠাইলেন। ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহি ফায়াখতাতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। যাকে নেতা বানায় পাঠাইলেন, প্রদান করে পাঠাইলেন, ওই লোকটা তার সাথীদেরকে নিয়ে প্রতিদিন নামাজ পড়তো। আর নামাজের শেষ রাকাতের যে সূরাটা পড়তো, ওই সূরাটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। সাথীদেরকে নিয়ে নামাজ পড়তেন। আর নামাজের শেষ রাকাতের সূরাটা কোন সূরা থাকতো? সূরা ইখলাস। ফালাম্মা রাজাউ যুকিরা যালিকা লিরাসূলিল্লাহ। ওই সাথীরা যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, তো রাসূলের কাছে এটা আলোচনা করলেন, পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে লিডার দিয়ে পাঠিয়েছিলেন উনি তো ইমামতি করতেন, আর প্রতিদিনই দেখতাম উনি নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পড়তেন। ফাকালা সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা। প্রিয় নবী বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এমনটা করতো, যে প্রতি রাকাতে প্রতি নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পড়তো। ফাসালুহু, সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি এমনটা কেন করতেন? ফাকালা লিআন্নাহা সিফাতুর রহমান। আমি এই কারণেই সূরাটা শেষ রাকাতে পড়তাম প্রতি নামাজের, কারণ এই সূরাটার মধ্যে আল্লাহ পাকের, আমার রহমানের, আমার আল্লাহর সিফাত এবং গুণ সম্বলিত কথাবার্তা আছে। ফানা উহিব্বু আন ইয়াকরা বিহা, যেহেতু আমি আমার মাওলার গুণাগুণ এই সূরার মধ্যে পেয়েছি, এই জন্য এই সূরাটাকে আমি প্রতিবার পড়তে পছন্দ করি। প্রতিবার এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, কারণ এটার মধ্যে আমার মাওলার সিফাত আছে, গুণ আছে। এই কথা যখন উত্তর দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু। ও সাহাবীরা, তোমরা যাও দৌড়াইয়া তাকে এই কথার সুসংবাদ দাও যে তুমি তোমার মাওলাকে পছন্দ করে এই সূরা পাঠ করো। তোমরাও তাকে সংবাদ দিয়া দাও আল্লাহও তোমাকে পছন্দ করেন। এই জন্য সূরা ইখলাস বেশি বেশি পাঠ করব, বলেন ইনশাআল্লাহ। একবার পাঠ করলে 10 পারা তেলাওয়াত করার সওয়াব দিবেন কে? 3 বার পাঠ করলে পুরা কোরআনের সওয়াব দান করবেন কে? এই হলো সূরা ইখলাসের তেলাওয়াত, এর ফজিলত। এই জন্য বেশি বেশি করে আমরা সূরা ইখলাস পাঠ করব। এই জন্য দেখবেন যে কোনো দোয়া হলে পরে উলামায়ে কেরাম সবাইকে বলেন যে একবার সূরা ফাতিহা পড়েন এবং সূরা ইখলাস 3 বার পাঠ করেন। অন্তত পক্ষে আর কোনো আমল যদি ওই দোয়ার শুরুতে নাও হয়, তাহলে 3 বার সবাই সূরা ইখলাস পাঠ করার মাধ্যমে 1 খতম কোরআন সওয়াব হয়ে যাচ্ছে। এই জন্য সব দোয়ার আগে আমরা 3 বার সূরা ইখলাস পাঠ করব, বলেন ইনশাআল্লাহ। সবাই পড়ব, যদি হুজুরের উপর দায়িত্ব দিয়ে দিব না যে হুজুর আনছি দোয়া করার জন্য, হুজুর আপনিই পড়েন যা পড়া না। এই জন্য আমরা বলি সবাই পড়েন 3 বার সূরা ইখলাস পড়ব ইনশাআল্লাহ। এই সূরার গুরুত্ব, বিশ্লেষণ, তাফসীরের দিকে একটু আগাই। পূর্ণ সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সম্পর্কে আমাদের একটা বিশুদ্ধ বিশ্বাস এবং পরিচ্ছন্ন ধারণা থাকা উচিত। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু কাযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুল লাহু যালিকা ওয়া শাতামানি ওয়া লাম ইয়াকুল লাহু যালিকা। আল্লাহর নবী বলেন, ইবনে আদম মানুষেরা আমার সম্পর্কে মিথ্যারোপ করে, মিথ্যা সাব্যস্ত করে আমার ব্যাপারে, ওয়া শাতামানি এবং আমাকে বাজে কথা বলে, গালিগালাজ করে, আমাকে মিথ্যারোপ করে ইবনে আদম এবং গালিগালাজ করে, অথচ তার জন্য এটা প্রযোজ্য নয়, উচিত নয়। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে মানুষ আল্লাহকে কি বলে মিথ্যারোপ করে এবং কি গালিগালাজ করে? আল্লাহ পাক নিজেই বলছেন, আম্মা তাকযিবুহু ফাইয়ায়া আইয়াকুলা ইন্নী লান উঈদাহু কামা বাদাতু।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমাকে কিভাবে মিথ্যারোপ করে, মিথ্যা সাব্যস্ত করে। তারা আমাকে এই কথা বলে যে আল্লাহ আমাদেরকে নতুন করে দ্বিতীয়বার মরার পরে আর জীবিত করতে পারবে না। এই কথা মানুষ বলে বেড়ায়, নাউজুবিল্লাহ। একদল মানুষ প্রকাশ্যে কথা বলে যে মরার পরে সব শেষ, আবার পুনর্জীবন বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, আবার জীবিত হওয়ার কোনো কিছুই নাই। একদল মানুষ এটা স্পষ্টত মুখে বলে, বক্তব্য প্রদান করে, আর আরেক দল মানুষ কার্যকলাপে এবং কাজে কর্মে সেটা প্রমাণ করে যে আমরা বেপরোয়া, মরার পরে কিচ্ছুই না। আছে না নাই? এটা শুধু বিধর্মীরা নয়, আমাদের মুসলিম নামধারী কিছু তথাকথিত বুদ্ধিজীবীদেরও বক্তব্য এটা অনেকটা ঘুরে পেছে এই কথাই বলতে চায় তারা, যে মোল্লাদের কে দেয় কোনো কাজ নাই, আছে শুধু নামাজ রোজা আর জান্নাত জাহান্নাম নিয়ে। কথা কোন ঠিক কিনা? এই কথা তারা সে কি বুঝায়? তাসলিমা নাসরিন এই কথা তার বইয়ে লিখেছে যে হুজুরদের খেয়ে দেয় কাজ নাই, আছে শুধু মরার পরে জান্নাতের লোভ দেখানো আর এই সেই। আমরা এত অপশন নাই, আমরা আছি দুনিয়া নিয়ে মত্ত, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা এই চিন্তা করো। তো আমরাও একটা কথা বলে রাখি, আগামীকাল কে বাঁচবে কে মরবে এটার কোনো সিকিউরিটি নাই, এটার কোনো নিশ্চয়তা নাই। তবে মৃত্যু সবার একদিন আছে, এটা অবশ্যই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আর খাও দাও ফুর্তি করো, যা মনে চায় তা করো, কিন্তু আগামীকালের পরে যে আরেকটা অনন্ত অসীম জীবন আসতেছে, সেই জীবনের সমূহ বিপদ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো। ঠিক আছে, খাও দাও ফুর্তি করো, কিন্তু সেই ধরে নেন, আমি আমার একটা সহজ কথা বলি, আমরা যারা পরকাল বিশ্বাস করি এবং মনে করি আমাদের কাজের বিচার হবে, ফলাফল হবে, ভালো কাজ করলে পুরস্কার পাবো আর মন্দ কাজ করলে আমরা শাস্তি পাবো, তা আমাদের বিশ্বাস অনুযায়ী আমরা আমল করে যাচ্ছি। মরার পরে যদি ইনকেস যদি ধরে নিলাম তাদের বক্তব্য অনুযায়ী মরার পরে দেখলাম যে আসলে কিছুই না, এতদিন যা হজ জাকাত নামাজ রোজা তাবলিগ যা করছি এখন দিয়ে কোনো পুরস্কার নাই, ধরে নেন পাইলাম, তো আমরা হয়তো এতটুকু আফসোস হবে, দুনিয়াতে এত কষ্ট করে আসলাম কিন্তু এখানে তো কোনো পুরস্কার পাইলাম না, এইটুকুই তো হবে। তাতে কি আমাদের পরকালে কোনো ক্ষতি হবে? ক্ষতি তো হবে না। আর ধরে নেও তোমরা যারা বলছো পরকালে কিছুই নাই, পুরস্কার বলতে কিছুই নাই, জান্নাত নাই, কিচ্ছুই নাই, তোমরা যদি গিয়ে দেখো তোমাদের বক্তব্যের বিপরীত জান্নাত আছে, পুরস্কার আছে, শাস্তি আছে, তাহলে তোমাদের ক্ষতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আমরা ওয়েট এন্ড সি, অপেক্ষা করছি আর দেখতে থাকছি কে জিতে কে হারে। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমাকে বলে আমি আবার কিভাবে জীবিত করব, পুনরুত্থান করা আমার দ্বারা সম্ভব নয়। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাইসা আউয়ালুল খালকে বিআহওয়ানা আলা মা আলা আলাইয়া মিন ইআদাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বুকার জাতিরা, প্রথমবার কোনো জিনিস বানানো কঠিন, কিন্তু পরের বার কপি করা এটা সহজ। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, একটা মানুষ একটা মেসেজ লিখলো, অনেক কষ্ট করে মিলিয়ে জিলিয়ে একটা কবিতা লিখলো, একটা বক্তব্য প্রদান করলো, এই বক্তব্যটা প্রথমবার লেখার জন্য তাকে অনেক চিন্তা, অনেক মনোযোগী, অনেক টেনশন, অনেক কিছু ভাবতে হয়েছে। এরপরে যতবার এটাকে কপির মধ্যে চাপ দিবে পুরা লেখাটা কপি হতে থাকবে। তা আমাকে বলেন, প্রথমবার লেখা সহজ না দ্বিতীয়বার লেখা সহজ? দ্বিতীয়বার এটাকে কপি করতেছি খালি, কিন্তু প্রথমবার বানানো সহজ না কঠিন? তো আল্লাহ বলেন, আরে বুকার জাত, আমি যদি প্রথমবার তোদেরকে বানাইতে পারি নাস্তি থেকে, মানে কিছুই ছিলে না তোমরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। সূরা দাহারে আল্লাহ বলেন, ওরে মানুষ, তোরার সময় একটা যোগ তোদের উপর গেছে, যেই সময়টা তোমরা উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না, ওইখান থেকে অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে সুন্দর অবকাঠামো দিয়ে, অবয়ব দিয়ে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর সবচাইতে সুন্দর কাঠামো, অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। তো প্রথমবার বানানো কঠিন ছিল, ওইটা যখন আল্লাহ পারলেন, আরে বোকার জাতিরা, তো দ্বিতীয়বার কপি করবেন, এটা কি কঠিন না সহজ?
এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা শাতমুহু, আর তারা যে আমাকে গালিগালাজ করে, ইয়া আইয়াকুলা ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা এই কথা বলে যে আল্লাহ সন্তান আছে, নাউজুবিল্লাহ বলেন। ওয়া আনা সামাদ, আল্লাহ বলেন আমি সব কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাযী লাম আলিদ ওয়া লাম উলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ বলেন আমার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী কেউ নাই। কেউ আছে? না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ওয়ারিস নাই, আল্লাহর কোনো উত্তরাধিকারী নাই। আরে ভাই, ওয়ারিস তো তখন হয় যখন যার ওয়ারিস হয় সে মারা যায়, সে মারা না গেলে তো ওয়ারিস হবে না। কথা বল না কেন? উত্তরাধিকারী হওয়ার জন্য বাবার উত্তরাধিকারী ছেলে সন্তানরা হবে, তো বাবাকে তো মরতে হবে, তো মরলে পরে উত্তরাধিকারী সাব্যস্ত হয়। তো আল্লাহর ওয়ারিস হবে কেমন? আল্লাহর কি মৃত্যু আছে? কথা বলেন, আছে? নাই। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহ অনন্ত অসীম চির সত্তর, ওই আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যা ছাড়া কোনো মাবুদ নাই। আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, সব সময় আছেন, সব সময় থাকবেন। তিনি কোনো সময় নাই এমনটা হয় নাই, তিনি চিরঞ্জীব, সুতরাং তার মৃত্যুও নাই, আর মৃত্যুর পরে ওয়ারিস হওয়ার প্রশ্ন ওঠে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সূরাটা আরেকবার আমরা পড়ি, সওয়াব আছে না নাই? আর মর্মটা খুব ভালো করে অনুধাবন করি, হৃদয়ে গাঁথবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এই সূরার মধ্যে 4টা আয়াত, এই 4 আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজের জন্য 4টা জিনিসকে সাব্যস্ত করেছেন, আর নিজের জন্য 4টা জিনিসকে অস্বীকার করে দিয়েছেন। 4টা ভ্রান্ত আকীদাকে আল্লাহ পাক অস্বীকার করেছেন, আর 4টা জিনিসকে আল্লাহ পাক সাব্যস্ত করেছেন। 1 নম্বর, প্রথম আয়াতটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি আপনি ঘোষণা করে দেন, বলে দেন তিনি ওই আল্লাহ যিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। আসবাতাতিল উলা আল ওয়াহদানিয়াহ, প্রথম আয়াতে আল্লাহ পাক একত্ববাদকে সাব্যস্ত করেছেন তার জন্য, যে আমি একক, আমি রাজাদিরাজ এক আল্লাহ। ওয়া নাফাতিত তাআদ্দুদ, আর সংখ্যা হওয়া, অংশীদার হওয়াকে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, অস্বীকার করেছেন যে আমার কোনো অংশীদার নাই, আমার কোনো সংখ্যা তত্ত্ব নাই, আমি সব সময় এক, আমি সব সময় একক, আমার কোনো শরীক নাই। লা শারীকা লাহ, লা শারীকা লাহ, লা শাবীহা লাহ, ওয়ালা নাযীরা লাহু, ওয়ালা মিসলা লাহু, ওয়ালা মিসালা লাহু, ওয়ালা মুনাযিরা লাহু, ওয়ালা মুমাসিলা লাহু, ওয়ালা মুশাবিহা লাহু, ওয়ালা মুশাবিহা লাহু, লা ফি যাতিহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি আহকামিহি ওয়ালা ফি আফআলিহি ওয়ালা ফি খালকিহি ওয়ালা ফি আমরিহি ওয়ালা ফি ইবাদাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষর, একটা শব্দ, একটা ওয়ার্ড উচ্চারণ করেছেন আহাদ, তিনি একক, তার কোনো সাদৃশ্য, কথা বলেন সাদৃশ্য, তার কোনো সাদৃশ্য নাই, তার কোনো শরীক নাই, তার কোনো দৃষ্টান্ত নাই, তার কোনো উপমা নাই, তার মতো কেউ নাই, না তার জাতের মধ্যে, তার সত্তার মধ্যে কেউ শরীক নাই, তার সিফাতের মধ্যেও কেউ শরীক নাই। আল্লাহ পাকের সৃষ্টি করার মধ্যে কেউ তার শরীক ছিল না, আল্লাহর ইবাদতের মধ্যেও কেউ শরীক হতে পারবে না, তার কাজের মধ্যেও কেউ শরীক না, তার আদেশ নিষেধের মধ্যেও কেউ শরীক না। আল্লাহর সঙ্গে কোনো ধরনের শরীক সাব্যস্ত করা যাবে না। এখানে সকল সংখ্যা, সব শরীক, পার্টনার, সব কিছুকে অস্বীকার করা হয়েছে। সুতরাং কোন প্রকার শিরিককে স্থান দেওয়া যাবে না, কোন প্রকার শিরিককে স্থান দেওয়া যাবে না। শিরিক বিভিন্নভাবে বিভিন্ন জনে করে, যেমন নাসারাদের আকীদা হলো, আল্লাহ কোরআনে বলছেন ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে 3 খোদা তারা বিশ্বাসী, তারা 3 খোদা মানে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মা মেরি মানে মারিয়াম আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালাম, এই 3 জনকেই খোদা মানে। তারা আল্লাহর জাতের মধ্যে, সত্তার মধ্যে খোদা সাব্যস্ত করেছে 3 খোদা। আর ইহুদিদের আকীদা হলো 2 খোদা,
ওয়াকালাতিন ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, সেও আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তাহলে খ্রিস্টানরা তিন খুদা আল্লাহর জাতের মধ্যে সাব্যস্ত করেছে, আর ইহুদিরা আল্লাহর সত্তার মধ্যে দুই খুদা সাব্যস্ত করেছে। আর মুশরিক যারা মুশরিক, এদের তো আল্লাহর যে কত আল্লাহ আছে, সংখ্যা একের পর থেকে আপনি বলতে থাকেন, যত সংখ্যা বলতে পারেন। দুইয়ের পর থেকে দুই খুদা, তিন খুদা, পাঁচ খুদা, 10 খুদা, 360টা মূর্তি ছিল। এরপরে তাদের খুদার 3,03,00,000 কত দেবতা যে তাদের আছে, শেষ নাই মুশরিকদের। এমনকি তারা সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে সাব্যস্ত করে, আল মালাইকাতু বানাতুল্লাহ বলে যে সমস্ত ফেরেশতারা আল্লাহর সন্তান। তাহলে আমি বুঝাইতে চাই, আল্লাহর জাতের মধ্যে, সত্তার মধ্যে কোনো শরিক আছে? নাই। যেমনটা নাসারারা, ইহুদিরা, মুশরিকরা বিভিন্নভাবে আল্লাহর সত্তার সঙ্গে আরেক আল্লাহ, অনেক আল্লাহ দান করায়। এটা হলো বিধর্মীদের কাজ, শিরিক করার পদ্ধতি। মুসলমান কেউ এই কথা বলে না যে আল্লাহ দুইজন, বলে? কারণ একটা পাগলের সামনেও যদি কেউ বলে আল্লাহ দুইজন, তাহলে পাগলও একটা থাপ্পড় দেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? তো শয়তানের কথা বুঝে কোনো মুসলমানকে আল্লাহর জাতের সঙ্গে শরিক করানো যাবে না। দুই আল্লাহ বিশ্বাস করানো যাবে না, তিন আল্লাহ বিশ্বাস করানো যাবে না। তাহলে অন্যরা তো শিরিক করাইতেছি আমি, আল্লাহর জাতের মধ্যে শিরিক করিয়ে, তো মুসলমানদেরকে শিরিক করাবো কিভাবে? তারা তো দুই আল্লাহ বিশ্বাস করবেন, মানবে না। আর যদি বুঝতে পারে আমি তাদেরকে কুমন্ত্রণা দিচ্ছি, থাপ্পড় দিয়ে আমাকে দৌড়ায় দেবে। সুতরাং মুসলমানদেরকে শিরিক কিভাবে করা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের জাতে শিরিক না করাতে পেরে এবার মুসলমানদের দিয়ে আল্লাহর সিফাতে, আল্লাহর গুণাবলীতে শিরিক করানো শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। যেমন 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে, আল্লাহ পাকের ক্ষমতার সাথে, জাতের সাথে নয়, ক্ষমতার সাথে, কুদরতের সাথে আমরা শরিক করছি। বলেন তো একটা কথা, বাচ্চা দেওয়ার একচ্ছত্ব কেবলমাত্র মালিক কে? এটা কার হাতে এই শক্তিটা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সত্তা, যাকে ইচ্ছা করি আমি মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা করি আমি আবার ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা করি আমি ছেলেও দেই, মেয়েও দেই, আর যাকে ইচ্ছা করে ছেলেও দেই না, মেয়েও দেই না। তাহলে সন্তান দেওয়া না দেওয়া, সব দেওয়া, একটা দেওয়া, দুইটা দেওয়া, কিছুই না দেওয়া, সব ক্ষমতা কার? এটা একচ্ছত্ব কার ক্ষমতা? এই সিফাত, এই গুণ কার? তো শয়তান এসে আজকে মুসলমানদের মধ্যে শিরিক করাচ্ছে আল্লাহর গুণের মধ্যে, সিফাতের মধ্যে। তারা বলছে তোর সন্তান হয় না, তাহলে অমুক বাবার কাছে যা, অমুক বাবার কাছে গেলে তোর সন্তান হবে, অমুক বাবার অমুক মাজারে যা, যেই মাজারে গেলে তোর সন্তান হবে, ওখানে চাইলে সন্তান হবে। বুঝে থাকলে বলুন, বিধর্মীরা, মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর জাত আর সত্তার মধ্যে শিরিক করছে। আর বাচ্চা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহর কাছে না চেয়ে কোনো পীর, ফকির, মাজার, দরবারের মধ্যে সন্তান চেয়ে তারা যদিও আল্লাহর জাতের মধ্যে শিরিক করছে না, আল্লাহর সিফাতের মধ্যে শরিক করছে। কথা কোন ঠিক কিনা? মুসলমানদেরকে দিয়ে সন্তান আল্লাহর ইবাদতেও শরিক করাচ্ছে শয়তান। কিভাবে? সেজদা দেওয়ার একমাত্র মালিককেই। কাকে আমরা একমাত্র সেজদা দিব? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ? সাহাবায়ে কেরামের ঘটনা আমি বলেছিলাম, প্রিয় নবীজি মরুভূমির কাজ দিয়ে যান, জঙ্গলের ভিতর থেকে উটনি বের হয়ে এসে রাসূলুল্লাহর পায়ে কদম বসি করে সেজদা করেন, সম্মানের সেজদা। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমির উটনি যদি আপনার পরিচয় পায়, আপনার মহব্বত হৃদয়ে লালন করে আপনাকে সম্মান দিয়ে পায়ে সেজদা করতে পারে, আমরাও আপনাকে কম মহব্বত করি না? নিজের বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, বাচ্চা সন্তান ছাড়লাম, সম্পদ ছেড়ে মক্কা থেকে মদিনা আসলাম, যুদ্ধ জিহাদ করতেছি, জানবাজি রাখতেও আমরা প্রস্তুত। আমাদের মহব্বত তো আপনার প্রতি উটনির চেয়ে কিছু অংশেই কম না। তাহলে উটনি যদি আপনাকে মহব্বত করে, সম্মান করে, পায়ে কদম বসি দিয়ে মাথা নত করে সেজদা করতে পারে, তাহলে আমাদেরকেও অনুমতি দিন, আজকের থেকে আমরাও আপনার পায়ে কদম বসি করে সেজদা করব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে সম্মানের সেজদার অনুমতি চাইলেন। সাহাবায়ে কেরাম কি রাসূলের কাছে ইবাদতের সেজদার অনুমতি চাইছেন? আমার অনেক ভাইয়েরা যুক্তি দেখায় যে আমরা তো পিসাবের পায়ে ইবাদতের উদ্দেশ্যে সেজদা দেই না, ইবাদতের উদ্দেশ্য দিলে তো ওযু করতাম, নিয়ত করতাম, নামাজ পড়তাম, এই করতাম, আমরা এটা সম্মানের সেজদা দেই।
আমি আপনাদেরকে প্রশ্ন করি, সাহাবায়ে কেরাম রাসূলের পায়ে সেজদা করার অনুমতি চাইলেন, এটা কি ইবাদতের উদ্দেশ্যে না সম্মানের সেজদা? তাহলে এবার দেখি রাসূল কি তাদেরকে সম্মানের সেজদা করার অনুমতি দিবেন কিনা। আল্লাহ রাসূল বলেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতু ইল্লাল্লাহ লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা। ও সাহাবীরা, আজকে থেকে শুধু তোমাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত অনাগত সকল উম্মতের জন্য আমার বার্তা শুনে নাও। আল্লাহ ছাড়ার কাউকে যদি সম্মানের সেজদা ও কাউকে করার অনুমতি আমি রাসূল দিতাম, তাহলে পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীকে বলে দিতাম, তোমার কাছে তোমার স্বামীর এত মর্যাদা, এত মর্যাদা, সকাল বিকাল তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করবে। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ না, এই জন্য কোনো স্ত্রীদেরকেও আমি সেজদা করার অনুমতি দেই নাই। অথচ আজকে দুঃখজনক হলো সত্য, আমরা জাত বা আল্লাহর সত্তার সঙ্গে শিরিক করছি না, বাট আমরা পিসাবের পায়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, মৃত কবরে শায়িত পীরের মাকামে গিয়ে সেজদা করে আমরা প্রমাণ করছি ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের চেয়ে কোনো অংশে আমরা কম নই। তোমরা আল্লাহর জাতে শরীক করছো আর আমরা আল্লাহর ইবাদতের মধ্যে শরীক করছি, আমরাও প্রকারান্তরে এক ধরনের মুশরিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ, পৃথিবীর কোন যুক্তিতেই কাউকে সেজদা দেওয়া জায়েজ না। আমি দরদ নিয়ে কথাগুলো বলছি, আমার মুসল্লিদের কাউ যদি অথবা আমার ভিডিও বার্তার মাধ্যমে কোনো মুসলমানের কাছে যদি এই বার্তা পৌঁছে, সাবধান, আপনারা আল্লাহ ছাড়া কোনো পীর, কোন মুর্দা পীর, কোন জিন্দা পীর, কোন মাকাম, কোন মাজার, কোন কবরস্থানে কখনো সেজদা দেওয়া জায়েজ, হালাল না হারাম। আমার মা বোনদের এই প্রক্রিয়াটা বেশি, তারা অতি উৎসাহী, তারা অতি আবেগী, তাদেরকে সহজেই ধোঁকা দিয়ে মাজারে নিয়ে সেজদা করায়। পীরের পায়ে বাবা তার সন্তানকে বলে সেজদা কর, মা তার যুবতী মেয়েকে পীরের পায়ে ঝুঁকায় দেয়। এর চেয়ে লজ্জাহীন কোনো ব্যক্তি হতে পারে না। কুরুচিপূর্ণ মানুষ আপনি, আপনার যুবতী মেয়েকে কোন ভাবে আপনি একজন পর পুরুষ একজন পীরের পায়ে সেজদা দিতে উদ্বুদ্ধ করলেন? অথচ এটা হারাম কাজ, নির্লজ্জত কাজ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ না। যদি দেয় তাহলে আল্লাহর ইবাদতে শরীক করলো, এও প্রকারান্তরে এক ধরনের মুশরিক হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যদি নাজাত পেতে চাই, শিরিককে সমূলে বর্জন করতে হবে, অন্যথায় আমল বরবাদ। নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই যদি শিরিক করে যান, কারণ শিরিক একটি অমার্জনীয় অপরাধ। খুব ভালো করে মনে রাখবেন, শিরিক একটি অমার্জনীয় অপরাধ, এটার কোনো মার্জনা নাই যদি আপনি শিরিক করা অবস্থায় মারা যান। শিরিক নিয়ে শুধু আগামী জুমাতে কথা বলবো, তাহলে এক নম্বর একটা আয়াত শুধু শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত বড় বড় গুনাহ আছে, আপনি শিরিক ছাড়া যত বড় গুনাহ আছে উল্লেখ করেন। আপনি জিনার কথা বলবেন, মদের কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, ধোঁকাবাজির কথা বলবেন, যত ধরনের গুনার কথা বলতে পারেন, যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ বলেন আমি আমার গোলামকে ওই গুনার জন্য মার্জনা চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমি আল্লাহ মাফ করে দেই। সব গুনাহ আল্লাহ পাক মাফ করেন, এক্সেপ্ট অনলি শিরিক। শিরিক করতে পারবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ কোশ্চিন কালো ক্ষমা করবে না, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করে। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ কতটা অসন্তুষ্ট হয়ে, রাগান্বিত হয়ে বলছেন, যে আমার সঙ্গে শিরিক করবে সে আমার উপর মিথ্যা তুহমত অপবাদ দিল। নাউজুবিল্লাহ বলেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে আমার সঙ্গে শিরিক করলো সে হেদায়েতের রাস্তা থেকে যুজন যুজন দূরে চলে গেল, সে কখনো আর হেদায়েত পাবে না। নাউজুবিল্লাহ চিৎকার দিয়া বলেন। এজন্য আমরা কখনো শিরিক করব? জোরে বলতে হবে, শিরিক করব না। আপনারা শিরিক বলতে কি শুধু বুঝছেন যে 2 আল্লাহ সাব্যস্ত করা এটাই শুধু শিরিক? 10 আল্লাহ সাব্যস্ত করা এটাই শুধু শিরিক? না, আল্লাহর শক্তির সাথে কেউ যদি অংশীদার স্থাপন করে এটার নামও শিরিক। যদি আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার করে সেটার নামও, আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চাইলে এটার নামও, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করলে এটার নামও। পরিষ্কার বুঝা আসছে তো ইনশাআল্লাহ? এটা 1 নম্বর আয়াত। শিরিক সম্পর্কে আগামী জুমাতে আরো কথা বলবো। 2 নম্বর আয়াতের বিশ্লেষণ, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো দ্বারস্থ নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়।
ইসবাতাতে সানিয়া কামালু, আল্লাহর কামালিয়ত, আল্লাহর পরিপূর্ণতা বর্ণনা করছেন। নাফাত নাকসু ওয়াল আজজ, আল্লাহর কোনো ত্রুটি নাই, আল্লাহর কোনো বিচ্যুতি নাই, আল্লাহর কোনো দুর্বলতা নাই, আল্লাহর কোনো অপারগতা নাই, আল্লাহর কোনো ব্যর্থতা নাই, অন্যের মুখাপেক্ষিতা আল্লাহর মধ্যে নাই। আল্লাহ অন্যের মুখাপেক্ষি থেকে মুক্ত, তিনি কারো প্রতি ডিপেন্ডেন্ট নয়। আমরা তো কারো না কারো প্রতি ভরসা করি, আল্লাহ কারো প্রতি কি নয়, ভরসা করেন না। সমস্ত প্রয়োজনে আল্লাহ নিজেই সব কিছু নিজেরটা করেন। পৃথিবীর সমস্ত মাখলুকাত তার প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহ সমস্ত মুখাপেক্ষি থেকে মুক্ত। অসুস্থ হলে আমরা আল্লাহর দ্বারস্থ হই, ঋণগ্রস্ত হলে আমরা আল্লাহর দ্বারস্থ হই, গুনাহ করলে আল্লাহর দ্বারস্থ আমরা হই, কিন্তু আল্লাহ কারো দ্বারস্থ নন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহু সামাদ, আল্লাহ ও মুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াজ। কথা কোন ঠিক কিনা? গুনাহ করলে আমরা কার দ্বারস্থ হই? মানুষের প্রয়োজনের জন্য আমরা আল্লাহর কাছে চাই, অসুস্থ হয়ে গেলে সুস্থতার জন্য আল্লাহর কাছে চাই। আমরা যখন ক্ষুধার্ত হই, খানার ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা নাই, আল্লাহর কাছে চাই। আমাদের কাপড়টা স্বচ্ছ হওয়া, সব কিছুর জন্য আল্লাহর কাছে আমরা মুখাপেক্ষী। আমাদের বেঁচে থাকা, আমাদের চলাফেরা, আমাদের সমস্ত কাজে আমরা কার মুখাপেক্ষী? চমৎকার একটা হাদিস শোনাবো। এই হাদিসটা শোনানোর আগে সবাইকে অনুরোধ করব, দুইটা কাজ করতে হবে হাদিসটা শোনানোর জন্য। এই হাদিসটা হাদিসে কুদসি, মানে আল্লাহর বক্তব্য। আল্লাহ সরাসরি আপনাদেরকে ডাকছেন আর কথাগুলো বলছেন। জবানটা আমার, আর এই মাইক দিয়ে আমার কথা 1 মাইল 2 মাইল দূরে যায়। ওইখানে কি সুঙ্গার কথা না আমার কথা? আরে হরন দিয়ে কথাগুলো বের হয় না? এখন কেউ কি মনে করবে যে এই হরনের কথা, এগুলা যে হরন কি বলছে এটা শুনে লাভ কি? আর এই সুঙ্গার কথা নয়, সুঙ্গার কথাটা আমার কথাটা সুঙ্গা দিয়ে বের হচ্ছে। কেউ যদি আমাকে আজমত করে, সম্মান করে, আমার প্রতি আত্মবিশ্বাস থাকে, মহব্বত করে, তাহলে সুঙ্গার কথা নয়, এটা আমার কথা মনে করে সুঙ্গার কথাকে সে মনোযোগ দিয়ে শুনবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন যা বলবো কার কথা? জবান কার? আমার জবান দিয়ে আল্লাহর কথা বের হচ্ছে। আমার এখানে কোনো ক্রেডিট নাই, আমার কৃতিত্ব নাই, আমার ব্যর্থতা সফলতা নাই। আমার প্রতি আপনার ইজ্জত, সম্মান, আজমত কিছু থাক বা না থাক, কথাগুলো যেহেতু আল্লাহর, আমি মাইক হিসাবে ব্যবহার হচ্ছি, এই জন্য আল্লাহর কথাকে আল্লাহ যেমন মহান, তার কথাও মহান, ওইভাবেই আজমতের সাথে, সম্মানের সাথে শুনবো। বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটা যিনি রাওয়ায়াত করেছেন তার ব্যাপারে একটা কথা আগে জানায় দেই। ক্বালা সাঈদুন কানা আবু ইদ্রিস আল খাওলানী, আবু ইদ্রিস খাওলানী যখন এই হাদিসটা বর্ণনা করতেন, ইজা হাদ্দাসা বিহাদাল হাদিস, তিনি যখন এই হাদিসটা বর্ণনা করতেন, জাসা আলা রুকবাতিহি, ওই রাবি হাদিস বর্ণনা করার সময় অত্যন্ত বিনয়ী হয়ে, হাঁটু গেড়ে, হাঁটু উঠিয়ে, 2 পা বিছিয়ে, একেবারে বিনয়ী হয়ে আল্লাহর দরবারে দুর্বল হয়ে হাদিসটা বর্ণনা করতেন। এই জন্য আপনাদেরকেও আমি অনুরোধ করে বলি, এই হাদিসের প্রত্যেকটা কথা আল্লাহর, আর আল্লাহ আমাদেরকে সরাসরি সম্বোধন করে কথাগুলো বলছেন। এই জন্য 2টা কাজ আমরা করব। 1 নম্বর, মনোযোগ দিয়ে, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনব। আর 2 নম্বর, যতটুকু আল্লাহর সামনে আমরা নিজেকে ছোট করতে পারি, পা বিছিয়ে, হাঁটু বিছিয়ে, একেবারে নিজেকে ছোট মনে করে সবাই বসে যায়। ইনশাআল্লাহ সবাই বসেন। একেবারে আপনি যতটুকু আল্লাহর কাছে, আরে নেতার কাছে যতটুকু কাকুতি মিনতি করেন, তার চাইতে বেশি বেশি, 1000 গুণ বেশি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে হাদিসটা শুনবেন। সবাই একেবারে আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দেন, নিজেকে ছোট করে দেন, যে আল্লাহ কি বলছেন আমি মনোযোগ দিয়ে শুনছি, এবং অত্যন্ত কাকুতি মিনতি করে জোরসোর হয়ে বসে আমি কথাগুলো শুনছি। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কথাগুলো বলছেন। কার কথা? ফিমা আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাকের কথাগুলো নবীজির জবান দিয়ে নবীজি বের করছেন। আন্নাহু ক্বালা, আল্লাহ বলেন। কে বলেন? ইয়া ইবাদি, দেখেন আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া ইবাদি, হে আমার গোলামরা, হে আমার বান্দারা, হে আমার ইবাদরা, হে আমার গোলামরা। আল্লাহ কিন্তু আমাদেরকে ডাকছেন। কাউকে ডেকে যদি কোনো কথা বলা হয়, তার মানে সরাসরি তাকে সম্বোধন করে বলছেন। আর কারো সম্পর্কে যদি কোনো কথা বলা হয়, তাকে ডাক দেওয়ার প্রয়োজন হয় না।
যেহেতু আমাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, ইন্নী হাররামতুল যুলমা আলা নাফসি, ও আমার গোলামরা, আল্লাহ বলছেন আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, আমি কারো উপর জুলুম করি না। ওয়াজআলতু বাইনাকুম মুহাররামান, আর আমি তোমাদের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। তোমরা ফালা তাজলিমু, তোমরা কারোর উপর জুলুম করবে না। আল্লাহ বলছেন হে আমার গোলামরা, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করছি। আমি যেমন কারোর উপর জুলুম করি না, তোমাদের উপর জুলুমকে আমি হারাম করলাম, তোমরাও কারোর উপর জুলুম করবে না। আমরা সবাই আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হই ইনশাআল্লাহ, আমরা কারোর উপর জুলুম করব। কারণ আল্লাহ ডাইরেক্ট বলছেন জুলুম করো না, আমি করি না, তুমিও করো না, বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার গোলামরা, তোমরা সবাই ছিলে পথভ্রষ্ট, তোমরা কেউ পথের সন্ধান পাও নাই, তোমরা সব পথভ্রষ্ট ছিলে। ইল্লা মান হাদাইতুহু, তবে যাকে আমি হেদায়েত দিয়েছি সেই শুধু হেদায়েত পেতে পারে। ফাস্তাহদুনি আহদিকুম, আল্লাহ বলছেন যেহেতু হেদায়েতের চাবিকাঠি আমার হাতে, ও আমার গোলামরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। আমরা সবাই আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দাও, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, কুল্লুকুম জাইউন, তোমরা সবাই ক্ষুধার্ত, খানা পাওয়ার মতো, খানার ব্যবস্থা করার মতো কারো শক্তি নাই। ইল্লা মান আতআমতুহু, তবে আমি যাকে খাওয়াই সেই শুধু খাইতে পারে। ফাস্তাতিমুনি উতইমুকুম, সুতরাং তোমরা আমার কাছে খানা চাও, আমি খানার ব্যবস্থা করব। আমি আল্লাহর কাছে সবাইকে নিয়ে বলি আল্লাহ আমাদের সবাইকে উত্তম খানার ব্যবস্থা করে দেন, বলেন আমিন। খুব মনোযোগ দিয়ে দিল থেকে ইখলাসের সাথে কথাগুলো বলছি, আপনারাও ইখলাসের সাথে শুনবেন এবং যেটা যখন বলি সেটাই জোরে সুরে বলবেন। এরপরে আল্লাহ আবার ডাক দিচ্ছেন হে ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি উকসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে গোলামেরা, তোমরা সবাই ন্যাঙ্গা ছিলে, তোমরা সবাই ল্যাংটা ছিলে, উলঙ্গ ছিলে, তবে আমি যাকে কাপড় পরাই সেই শুধু কাপড় পরতে পারে। গোলামরা রে, উত্তম কাপড় পরার জন্য আমার কাছে চাও, আমি তোমাদেরকে কাপড় পরানোর ব্যবস্থা করে দেব। আমরা সবাই বলি আল্লাহ আমাদের সবাইকে উত্তম কাপড় পরিধান করাও, সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ বলেন এই গোলামরা, রাত দিন তোমরা শুধু নাফরমানি করছো, গুনাহ করছো, আমার অবাধ্যতা করছো। আমি যাকে নিরাপদ রাখি, হেফাজত করি, সেই শুধু গুনাহ থেকে বাঁচতে পারে। গোলামরা রে, সুতরাং আমি গুনাহ ক্ষমা করার মালিক, আমার কাছে সবাই মিলে গুনার ক্ষমা চাও, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দিব। সবাই মন থেকে তওবার নিয়তে বলি আল্লাহ এই যাবৎকালে যত গুনাহ করেছি মালিক, ছোট গুনাহ বড় গুনাহ, শিরিক বিদআত, আল্লাহ যত ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য, বাতিনি জাহিরি, আল্লাহ বুঝে না বুঝে, জেনে না জেনে যত গুনাহ করেছি, তওবা করতেছি, জিন্দগিতে ওই সকল গুনাহ আর করব না। মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম। হে আমার গোলামেরা, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে লোকটা আসবে, এই সব মানুষ, সব জিন, সবাই যদি পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি হয়ে যায়, সবচাইতে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যদি পৃথিবীর সব মানুষ আর সব জিন্নাত যদি পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি হয়ে যায়, আল্লাহকে ভয় করে,
কেউ কোনো নাফরমানি করে না, গুনাহ করে না, এমনটা যদি হয়ে যায় আল্লাহ বলেন মা যাদা যালিকা ফি মুলকি শাইআন, তোমরা পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, সূচনা থেকে শেষ পর্যন্ত এ টু জেড সব মানুষ সব জিন্নাত যদি গুনাহ ছেড়ে দিয়ে মুত্তাকি হয়ে যাও, এতে করে আল্লাহ বলেন আমার রাজ্যে আমার মুলকিয়তে একটু সুতা পরিমাণও বাড়বে না। আল্লাহু আকবার। সব মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, সব জিন্নাত যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন এতে আমার রাজত্বের কিঞ্চিতও বাড়বে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত, সূচনা থেকে শেষ পর্যন্ত এ টু জেড সকল মানুষ সকল জিন্নাত সবাই যদি পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহগার হয়ে যায়, নাফরমান হয়ে যায়, তোমরা সবাই যদি আমার নাফরমানি করা শুরু করো, একটা মানুষও যদি পৃথিবীর আমাকে মানার মতো না থাকে, সবাই যদি আমার বিরুদ্ধে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ক্ষমতা, আমার মুলকিয়ত, আমার রাষ্ট্রের কিঞ্চিত পরিমাণ কমবে না। আল্লাহু আকবার। সবাই যদি নাফরমান হয়ে যায়, তারপর আল্লাহর রাজত্বের কিঞ্চিত পরিমাণ কমবে? আল্লাহুস সামাদ। আমি এই কথা বুঝাচ্ছি আল্লাহ কতটা মুকাবিক্কি। সব নাফরমান হয়ে গেলেও আল্লাহর সামান্য ক্ষতি হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসালুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার গোলামেরা, হে আমার বান্দারা, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, সূচনা থেকে শেষ পর্যন্ত এ টু জেড সব মানুষ আর সব জিন্নাত যদি একটা মাঠে গিয়ে দাঁড়াও, বিশাল বড় একটা মাঠ, পৃথিবীব্যাপী একটা মাঠ, সেই মাঠের মধ্যে যদি সূচনা থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ সব জিন্নাত যদি একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং সবাইকে যদি আমি এই সুযোগ করে দেই যে প্রত্যেকেই যার যার হাজত, যার যার প্রয়োজন তোমাদের মাওলার কাছে চাইতে থাকো। দুনিয়ার মানুষেরারই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, সূচনা থেকে শেষ পর্যন্ত সব মানুষ যদি নিজেদের প্রয়োজনগুলো আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমার টাকা দরকার, পয়সা দরকার, বাড়ি দরকার, সন্তান দরকার, গাড়ি দরকার, চাকরি দরকার, রিজিক দরকার, হায়াত দরকার, সুস্থতা দরকার, কাপড় দরকার, যার যা মনে চাই সবাই যদি সবার চাহিদা একসাথে আল্লাহর দরবারে যদি পেশ করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবার চাহিদা যদি একসাথে পুরা করে দেই, আল্লাহ পাক বলেন মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা নাকাসাল মাখিতু ইযা উদখিলাল বাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবার চাহিদা যদি আমি একসাথে পুরা করে দেই, আমার ভান্ডার থেকে এই পরিমাণ এর চেয়ে বেশিও কমবে না। বিশাল বড় আটলান্টিক মহাসাগর আর বিশাল বড় প্রশান্ত মহাসাগর, আরব সাগরের মধ্যে যদি তোমরা কারো একটা সুইকে যদি ডুবিয়ে দাও পানির মধ্যে, সুইয়ের আগার মধ্যে যেই পরিমাণ পানি লাগবে, পৃথিবীর সব মানুষ সব জিন্নাতের সব প্রয়োজন যদি আমি আল্লাহ পুরা করে দেই, সুইয়ের আগার পানির চেয়ে বেশি কিছু আমার ভান্ডার থেকে কমবে না। এটা তো একটা জাস্ট উদাহরণ দিয়েছেন, ফর এক্সাম্পল। আসলে এটুকুও কমবে না। আমাদেরকে বোঝানোর জন্য বলছে বিশাল আটলান্টিক মহাসাগরে একটা সুইকে ছেড়ে দিলে তার মাথায় যেই পরিমাণ পানি লাগে, সমস্ত পৃথিবীর মানুষ আর জিন্নাতের চাহিদা একটা মাঠের সময় একই সময়ে সবার সব চাহিদা যদি পুরো করি, এর চেয়ে বেশি কমবে না, মানে কিচ্ছুই কমবে না। আল্লাহর ভান্ডার এত বিশাল, আল্লাহ এতটাও মুখাপেক্ষী, তিনি হলেন আল্লাহুস সামাদ। আল্লাহ ও মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। এই হাদিস দ্বারা আমি বুঝাচ্ছি কতটাও মুখাপেক্ষী তিনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম। হে আমার গোলামরা, তোমরা যে যেখানে যা কিছু করছো, কোথায় কখন কোন জায়গায় কার সাথে, কোথায় কখন কোন কারণে কে থাকে কার পাশে, আর কি করছে, কোন পিপিলিকা কোন গর্তের ভিতরে বাসা বেঁধেছে, কোন সাপ কোন জায়গায় লুকিয়েছে, কোন শিয়াল কোন গর্তে গুহার মধ্যে মুখ দিয়েছে,
কে কোন অন্তরালে পর্দার আড়ালে কি করছো, উহসিহা, আল্লাহ বলেন আমি একেবারে বিন্দু বিন্দু করে জাররা জাররা করে সব লিখে রাখছি। আল্লাহ বলেন সুম্মা ওয়াফিকুম ইয়াহা, যা করছো সব পরিপূর্ণ হিসাব তোমাদেরকে দেওয়া হবে। ফামান ওয়াজাদা খাইরান ফালইহমাদিল্লাহ, সুতরাং তোমরা যারা আল্লাহর ভালো কাজ করতে পারছো তোমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আর তোমাদের যে যে খারাপ কাজ করবে মনে করবে এটা তোমার নিজের বদ আমল, আর ভালো কাজ করলে আমরা শুকরিয়া আদায় করব কার? আর খারাপটা করলে দোষ আমার, আশ্রয় চাইব কার কাছ? তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, এক নম্বর আল্লাহ একক, লা শারীকা লা, লা নিদ্দা লা, লা দিদ্দা লা, লা মিসলা লা, লা মিসালা লা, লা মাসিলা লা, লা মুমাসিলা লা, লা মুনাজিরা লা, লা মুশাবিহা লা, লা মুদারিআ লা, লা মুজারিআ লা, লা নিদ্দা লা, ওয়ালা লা ফি যাতিহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি আফআলিহি ওয়ালা ফি আমালিহি ওয়ালা ফি আরকানিহি ওয়ালা ফি আমরিহি ওয়ালা ফি খালকিহি। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। There is no God except only Allah. কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা দিল থেকে, দিমাগ থেকে, জবান থেকে, কাজ থেকে, চলাফেরা থেকে, সব জায়গা থেকে দূরে সরায়া একমাত্র ভরসা, একমাত্র ঈমান কার উপরে? একমাত্র আল্লাহ। আমাদের আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, এদের ছাড় আছে? আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ সুযোগ দেন কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আপনারা জানেন 2007 সালে, শেষ কথা, 2007 সালে লার্স বিক্স নামে এক কুলাঙ্গার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করেছিল 2007 সালে। ওই ব্যঙ্গচিত্র করার পর থেকে সার্বক্ষণিক 24 ঘন্টা তার সঙ্গে পুলিশ পাহারা থাকে। 24 ঘন্টা পুলিশ পাহারা থাকে, বডিগার্ড গানম্যান নিয়ে চলে। যেই গাড়িটা দিয়ে চলে ওই গাড়িটাও সে বুলেট প্রুফ ব্যবহার করত, পুলিশ পাহারা থাকতো যাতে করে তার কেউ ক্ষতি না করতে পারে। আল্লাহ বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, বিদ্রুপকারীরা, ব্যঙ্গকারীরা যারা আপনাকে ব্যঙ্গ করে রাসূলকে বলছেন হে রাসূল মনে রাখবেন এদের বিরুদ্ধে আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট। ওই গাড়িটা 2-1 দিন আগে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছে, পুরা গাড়িটা আগুন জ্বলে ছারখার হয়ে গেছে, তার লাশকে খুঁজে পাওয়া যায় নাই, তার সঙ্গে থাকা পুলিশরা পর্যন্ত তাদের অস্তিত্বর হদিস পাওয়া যায় নাই। আল্লাহ বলেন যুগে যুগে যারা আল্লাহর বিরুদ্ধে বেয়াদবি করবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলের বিরুদ্ধে বেয়াদবি করবে, আল্লাহ রাসূলকে নিয়ে কটু কথা বলবে, বিদ্রুপ করবে, আজ না হোক কাল, এখন না হোক 5 বছর পরে, ওয়েট এন্ড সি, 50 বছর পরে হলেও এদেরকে বিভীষিকাময় অবস্থায় লাঞ্ছিত অপদস্থ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। কথা কোন ঠিক কি? সুতরাং আমরা বলতে চাই আমাদের আল্লাহ আমাদের ঈমান, আমাদের রাসূল আমাদের ঈমান, আমাদের আল্লাহ আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসার, আমাদের রাসূল আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসা। আমরা কলিজা কেটে সারখার করে দিতে পারবো, একবার নয়, 2 বার নয়, 1000 বার মরতে পারবো, কিন্তু আমার শরীরের, আমার রাসূলের শরীরের চরিত্রে, তার আখলাকে, তার জিন্দগিতে একটা আসর দেওয়ার জন্য আমরা দেব না। কথা কোন ঠিক কিনা? যদি আমরা নাও পারি আল্লাহ কিন্তু যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, বিদ্রুপকারীদেরকে ধরার জন্য আমি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সব সময় শিরিককে বর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। আমরা আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করব? আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করব? ক্ষমতার সাথে, ইবাদতের সাথে, যা কিছু চাইবো কার কাছে? সব আল্লাহর কাছে। আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।